দুর্গাপুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো সব শেষ করে কিন্তু বাঙালি এখন মেতে উঠেছে কার্তিক পুজোতে। কার্তিক পুজোতে যেমন বাঁশবেড়িয়া প্রাধান্য পায়, তার পাশাপাশি কিন্তু কাটোয়া, যে কাটোয়ায় কিন্তু কার্তিক লড়াই হয়। দেখো চন্দননগরের মতন যে আলোর গেটগুলো হয়ে থাকে, কাটোয়ায় কিন্তু কার্তিক পুজো এই আলোর গেটগুলো হয়ে থাকে। এই মুহূর্তে আমি আছি কাটোয়ার জনকল্যাণ সংঘের যে এবছর যে মণ্ডপ গড়ে উঠেছে, অর্থাৎ কার্তিক পুজোর যে মণ্ডপ। এই মুহূর্তে চলে এসেছি কাটোয়ার আরও একটি বিখ্যাত পুজো, ইউনিক ক্লাব। এবছরের থিম চীনের বুদ্ধ মন্দির। দেখো আরও একটা আলোর গেট, কতটা প্রশস্ত আলোর গেটটা, অসাধারণ লাগছে ওপর আলোর গেটটা। তোমরা একটু এনজয় করো আলোর গেটটাকে। দেখো আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আমি চন্দননগরে যেমন দেখেছিলাম যে রাস্তার মধ্যে সার্ফি লাইট দিয়ে বিভিন্ন গান ফানের সাথে সাথে যেমন নাচ হচ্ছিল, সবাই নাচছিল, সেরকম কিন্তু সার্ফি লাইট এখানে রাস্তার উপরে সমস্ত টেস্ট করা হচ্ছে, যেহেতু কালকেই কার্তিক পুজো। এবছরের থিম দিল্লির অক্ষরধাম। যে মণ্ডপের এই অংশে বিভিন্ন টেরাকোটার যে কাজগুলো দিয়ে মণ্ডপটা ফুটে উঠেছে। এখানে এরকম 3টে মূর্তি আছে এবং এখানে ঘোড়া আছে। দুর্গাপুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো সব শেষ করে কিন্তু বাঙালি এখন মেতে উঠেছে কার্তিক পুজোতে। কার্তিক পুজোতে যেমন বাঁশবেড়িয়া প্রাধান্য পায়, তার পাশাপাশি কিন্তু কাটোয়া, আমি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে কাটোয়ায় কিন্তু কার্তিক লড়াই হয়। আর কার্তিক লড়াই আজকে হচ্ছে না যদিও বা, আজকে কার্তিক ঠাকুর দেখতে এসেছি। চলে এসেছি কাটোয়া, দেখতে পাচ্ছ এখানে কাটোয়া স্টেশনের সামনেই এখন দাঁড়িয়ে আছি। এখন অনেক দেরি হয়ে গেছে বেসিক্যালি। আমি এসছি এখন প্রায় বাজে 5:30 মতন বিকেল। তো এখন দেখবো যে কাটোয়ার বেশ কিছু কার্তিক প্রতিমা, এবং জানিয়ে রাখি যে বাঁশবেড়িয়াতে যেমন শুধুমাত্র কার্তিক পুজো হয় না, তার পাশাপাশি কালী এবং মহাদেবের পুজো হয়ে থাকে। কাটোয়াতেও কিন্তু সেম, শুধুমাত্র কার্তিক পুজো হয় না, কার্তিক ঠাকুরের পাশাপাশি কিন্তু এখানে মা কালী, মহাদেবের পুজো হয়ে থাকে। তো কোন কোন ক্লাবে কোন কোন পুজো হচ্ছে কয়েকটা আমি তোমাদের দেখাতে পারবো, সব দেখাতে হয়তো পারবো না, তো তার জন্য আমি ক্ষমা প্রার্থী। দেখতে থাকো এই ভিডিওর মাধ্যমে কাটোয়া থেকে কোন কোন পুজোগুলো বিখ্যাত যে পুজোগুলো সেগুলো তোমাদের দেখাবো। এবং আরেকটাই জানিয়ে রাখি, চন্দননগরে যেমন আলোর গেট তোমাদের দেখিয়েছিলাম, কাটোয়াতেও কিন্তু আলোর গেটে সেজে উঠেছে। তো চলো দেখে নেওয়া যাক কাটোয়ার বেশ কিছু বিখ্যাত পুজো। এখান থেকে কারা কারা দেখছো সেটা কমেন্ট করে বলতে পারো, আর যারা দেখছো তাদের অবশ্যই শেয়ার করে দেবে সবার সাথে। চলো দেখে নেওয়া যাক কাটোয়ার বেশ কিছু বিখ্যাত কার্তিক পুজো মণ্ডপ। আচ্ছা, প্রত্যেকটা ভিডিও তোমাদের লোকেশান বলে রাখি, কী করে তোমরা সহজে পৌঁছাবে। কাটোয়ার ভিডিও বাদ যাবে কেন, কাটোয়ার ভিডিওটা তোমাদের বলে রাখি কী করে তোমরা কাটোয়া সহজে পৌঁছতে পারবে। তোমরা যে কোনো প্রান্ত থেকে, যেরকম সোদপুর আমি বলেছিলাম, হাওড়া থেকে তোমরা কিন্তু ব্যান্ডেল চলে আসতে পারো। নৈহাটির পরেই ব্যান্ডেল থেকে তোমরা কিন্তু কাটোয়া লোকাল পেয়ে যাবে, বা হাওড়া থেকেও তোমরা কিন্তু কাটোয়া লোকাল পেয়ে যাবে। কিন্তু সময়টা কিন্তু অনেকটা লাগে, প্রায় 3-3.5 ঘন্টা লাগে, তাই একটু আগে বাড়ির থেকে বেরোনোর চেষ্টা করবে, তাহলে এখানে মোটামুটি সবগুলো পুজো তোমরা দেখতে পারবে। আরেকটা বলে রাখি, হাওড়া থেকে কিন্তু ভাড়া প্রায় 30 টাকা। আমি একবারে সোদপুর থেকে কেটেছি, তাই আমার 30 টাকা পড়েছে। তো এইটাই ছিল এই ইনফরমেশন। এই মুহূর্তে আমি আছি কাটোয়ার জনকল্যাণ সংঘের যে এবছর যে মণ্ডপ গড়ে উঠেছে, অর্থাৎ কার্তিক পুজোর যে মণ্ডপ, সেই মণ্ডপ থেকে তোমাদের দেখাবো যে মণ্ডপটা কত সুন্দর করে আলোকসজ্জা গড়ে উঠেছে। চলো ক্যামেরার ওই প্রান্ত থেকে তোমরা দেখে নাও যে এবছরের যে কার্তিক পুজোর মণ্ডপ কতটা সুসজ্জিত হলো। দেখো জনকল্যাণ সংঘের এবছরের যে মণ্ডপ, সেই মণ্ডপ কিন্তু সেজে উঠেছে আলো দিয়ে। আমি কাছে গিয়ে তোমাদের দেখাবো, তাও দূর থেকে তোমাদের একবার প্যান করে দেখাচ্ছি। যে মণ্ডপের এই অংশে বিভিন্ন টেরাকোটার যে কাজগুলো দিয়ে মণ্ডপটা ফুটে উঠেছে। এখানে এরকম 3টে মূর্তি আছে এবং এখানে ঘোড়া আছে, বেশ সুন্দর লাগছে মণ্ডপটা। আর আলোকসজ্জা দিয়ে কিন্তু পুরো মণ্ডপটা যেহেতু বেষ্টিত, তাই আলোকসজ্জা কিন্তু মণ্ডপটাকে আরও বেশি প্রস্ফুটিত করেছে দর্শনার্থীদের কাছে। মণ্ডপের ভেতরের অংশটায় ঢুকলাম, ভেতরের অংশটাও দেখতে পাচ্ছি এরকম টেরাকোটার বিভিন্ন কাজ আছে।
আর ওপরের দিকের যে ঝাড়বাতির জায়গাটা দেখাবো, ঝাড়বাতির জায়গাটা অসাধারণ হয়েছে, বেশ সুন্দর দেখছো। আলো বিভিন্ন বেতের ঝুড়ি থেকে শুরু করে এই অংশ দিয়ে পুরোটা বেষ্টিত। অসাধারণ একটা মণ্ডপ কিন্তু এবছর হয়েছে। আমি মণ্ডপের চারপাশে তোমাদের দেখাই, তোমরা দেখেন। মণ্ডপের একদম সামনের দিকে আছে এরকম একটি রথ, দেখতে পাচ্ছ রথটা কতটা সুন্দর, এখানে ঘোড়া আছে এবং পরপর রথের পরেই কিন্তু একটা এরকম ঘোড়ার টাইপের আছে, মানে টেরাকোটা শিল্প, যেহেতু টেরাকোটা শিল্প দিয়ে পুরো মণ্ডপটা গড়ে উঠেছে, তো টেরাকোটার কাজই এখানে মেন প্রাধান্য পেয়েছে। সামনে দেখতে পাচ্ছি ঝংকার যে মণ্ডপের গেট, দেখতে পাচ্ছ আলোর গেটটা দেখতে পাচ্ছ অসাধারণ সুন্দর। ওপরে শিব ঠাকুর আছে এবং গঙ্গা মানে নন্দীভিঙ্গিও আছে, বেশ সুন্দর একটা আলোর গেট করা হয়েছে, নাম হলো ঝংকার। চলো দেখি ভেতরের দিকে যাই, মণ্ডপ তোমাদের দেখাই, ঝংকারের মণ্ডপ। দেখতে পাচ্ছ আলোর আরও একটা বড় গেট আমি দেখলাম, বেশ সুন্দর আলোর গেটটা। তারপরে এগিয়ে যাচ্ছি ঝংকারের দিকে। দেখতে পাচ্ছ কাটোয়ার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এরকম একটি সহায়তা কেন্দ্র খোলা হয়েছে, পুলিশের কন্ট্রোল রুম, এবং সেখান থেকে এই পাশেই কিন্তু ঝংকারের যে পুজোটি হচ্ছে সেই পুজোটি হচ্ছে, সেই গেট দেখতে পাচ্ছি, রিক্সা যাচ্ছে, বেশ সুন্দর আলোর গেটটা। চলো সামনের দিকে এগিয়ে যাই আলোর গেট ধরে ধরে এবং দেখাই তোমাদের ঝংকারের যে মণ্ডপ। পুজোর সময় আসলে এই আলোর গেটগুলো ধরে ধরে এগোতে কিন্তু হেভি লাগে, আর এখানে যারা ফটোগ্রাফি করে তারা কিন্তু এইসব জায়গায় ফটোগ্রাফির জন্য বেস্ট, মানে ফটো তুলতে পারে এইসব গেটগুলো, দেখতে পাচ্ছ বেশ সুন্দর সুন্দর লাগে এই গেটগুলো। এবং মানে মণ্ডপ দেখার যে হাঁটার যে কষ্ট, সেই কষ্ট কিন্তু এখানেই মোটামুটি লাগু হয়ে যায়। দেখো আরও একটা আলোর গেট, মানে কতটা প্রশস্ত আলোর গেটটা, অসাধারণ লাগছে ওপর আলোর গেটটা। তোমরা একটু এনজয় করো আলোর গেটটাকে, কতটা সুন্দর লাগবে, সারা রাস্তা কিন্তু আলোকিত হয়ে আছে আলোর গেটের জন্য, দেখতে পাচ্ছ অসাধারণ লাগছে আলোর গেটটা। এই আলোর গেট ক্রস করলেই কিন্তু ঝংকারের যে মণ্ডপ, সেই মণ্ডপটা দেখতে পাবো আমরা। দেখতে পাচ্ছি এবছরের থিম দিল্লির অক্ষরধাম ঝংকারের, এবং সামনেই মেন মণ্ডপে ঢোকার মানে প্রবেশ পথেই কিন্তু এরকম যে ওপরে ঝাড়বাতিগুলো সেটা আছে, এবং তারপরে কিন্তু দিল্লির অক্ষরধাম দেখা যাচ্ছে। ভেতরে আমি ভেতরে ঢুকবো, ভেতরে ঢুকে তোমাদের দেখাবো। তার আগে এই আলোর গেটটা দেখো কত সুন্দর লাগছে, এই আলোর গেটটা। ধীরে ধীরে প্রবেশ করছি দিল্লির অক্ষরধাম, অর্থাৎ ঝংকারের যে বছরের থিম। এই দুপাশে দেখছো এখানে জলের এরকম জায়গা আছে, দিল্লির অক্ষরধামে যেরকম আছে সেরকমই, আর সামনেই মণ্ডপটা দেখতে পাচ্ছ। ঝংকারের যে বছরের থিম দিল্লির অক্ষরধাম সেজে উঠেছে কতটা সুন্দর করে। আমি ধীরে ধীরে ভেতরের দিকে প্রবেশ করছি। এখানে থামগুলো দেখতে পাচ্ছি, থামগুলোর মধ্যেও কিন্তু কাজ কিন্তু অপূর্ব সুন্দর আছে। থামগুলো দেখাবো তোমাদের একটা করে, থামের কাজগুলো দেখো। দিল্লির অক্ষরধাম কিন্তু কাটোয়ায় আসলে দেখতে পাওয়া যাবে, অপূর্ব সুন্দর কিন্তু কাজ, প্রত্যেকটি কাজ কিন্তু অপূর্ব সুন্দর মণ্ডপের মধ্যে। ধীরে ধীরে আমি মণ্ডপের ভেতর প্রবেশ করলাম, দেখতে পাচ্ছ ওপরের ঝাড়বাতি, এবং এখানে কার্তিক পুজোই হয়েছে। তো আগে মণ্ডপের ভেতরের ইন্টেরিয়ার ডিজাইনগুলো আমি দেখিয়ে দিই, যেদিকে তাকাবে সেদিকে কিন্তু চোখ ঝুড়িয়ে যাবে সবার।
দেখতে পাচ্ছ মণ্ডপের মধ্যে গণেশ ঠাকুরও আছে আর কার্তিক দেখাচ্ছি। অপূর্ব সুন্দর এই প্রতিমা, ঝংকারের এবছরের যে প্রতিমা দেখাচ্ছি, কার্তিক প্রতিমা। এই মুহূর্তে চলে এসেছি কাটোয়ার আরও একটি বিখ্যাত পুজো, ইউনিক ক্লাব। এবছরের থিম চীনের বুদ্ধ মন্দির। দেখতে পাচ্ছ মণ্ডপের সামনের অংশটা অপূর্ব সুন্দর আলোকসজ্জা দিয়ে ফুটে উঠেছে। ভেতরের অংশে আমি যাবো ধীরে ধীরে, তার আগে দেখাবো মণ্ডপের বাইরের অংশটা। বাইরের অংশে দেখতে পাচ্ছি এখানে চীনের যেহেতু বুদ্ধ মন্দির, তাই চৈনিক ভাষায় যে জিনিসগুলো লেখা আছে এখানে, মানে এইটা দিয়েই কিন্তু দেখতে পাচ্ছি এখানে ডেকোরেশনের নাম লেখা আছে। আর এখানে কিন্তু বিভিন্ন বোতল, বিভিন্ন ছোটো ছোটো প্লাস্টিকের বোতল দিয়ে কিন্তু এই অংশগুলো তৈরি হয়েছে দেখা যাচ্ছে। আর বাদ বাকি এগুলো সব শোলা দিয়ে মেন গেটটা। এরপরে ধীরে ধীরে ভেতরে প্রবেশ করব। ভেতরে যেহেতু বুদ্ধের মন্দির, তাই বুদ্ধদেব আছেন, গৌতম বুদ্ধ। আর মণ্ডপের ভেতরের অংশটা পুরোটাই কিন্তু গৌতম বুদ্ধের বিভিন্ন মানে তপস্যার বিভিন্ন জিনিস দিয়ে গড়ে উঠেছে। দেখাচ্ছি ভেতরের অংশটা। ওপরের দিকে ঘন্টার মতন জিনিসগুলো আছে এবং পুরো মণ্ডপটাই কিন্তু বুদ্ধের বিভিন্ন তপস্যার বিভিন্ন অংশ দিয়ে গড়ে উঠেছে। দেখতে পাচ্ছ অপূর্ব সুন্দর কিন্তু একটি মণ্ডপ। এবং তোমাদের জানিয়ে রাখি, এই যে মণ্ডপের এই অংশগুলো পুরোটাই কিন্তু এই ছোটো ছোটো এই মাজার বোতলগুলো হয়, সেই ছোটো ছোটো বোতলগুলো দিয়ে কিন্তু তোমরা কাছ থেকে দেখলে বুঝতে পারবে, বিভিন্ন বোতল দিয়ে। আর এইগুলো কিন্তু সেই বড় বোতল যেগুলো হয় সেগুলোকে ওপরে লাল রং করা হয়েছে, নিচের অংশগুলো বেশ সুন্দর লাগছে। এক ফ্রেমে যদি তোমার মণ্ডপটা দেখাই তাহলে যেমনটা দেখাবে। মণ্ডপের একদম উপরে দেখতে পাচ্ছ একটি বুদ্ধের মুখ আছে। মণ্ডপের ভেতরে ধীরে ধীরে প্রবেশ করবো। তার আগে দেখাই এই যে ঝাড়বাতিগুলো কতটা সুন্দর আছে। আর এখানে কিন্তু কার্তিক ঠাকুর, এখানে কালী ঠাকুর পুজো হয়েছে। এখানে ডেন্স চোখে বললো মা কালীর পুজো হয়েছে, কিন্তু এখানে কার্তিক ঠাকুর কিন্তু মায়ের পায়ের কাছে বসে আছে। এই পাশে বাবা লোকনাথ আছে এবং চৈতন্য আছে। আমি আলোর গেট ধরে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখছি আরও কতগুলো আলোর গেট কিন্তু এখানে পরপর আছে। যেরকম চন্দননগরে আলোর গেট হয়ে থাকে রাস্তার দুপাশ জুড়ে, সেরকম কিন্তু আলোর গেট। আমি যদি এইটা দেখাই, দেখতে পাচ্ছ মায়ের একটি মুখ আছে। দেখো রাস্তার এইখানে একটা আলোর গেট করা হয়েছে, অসাধারণ একটা আলোর গেট। কতটা সুউচ্চ দেখতে পাচ্ছ রাস্তা এখানেই, তো সেখান থেকে এতটা সুউচ্চ কিন্তু আলোর গেটটা, অসাধারণ আলোর গেট। চন্দননগরে আমি এরকম আলোর গেট দেখেছিলাম। দেখো রাস্তার এই ওপর অংশগুলো এইভাবে আলোকিত, মানে এখন গোলাপি কালার আলো জ্বলছে, অসাধারণ লাগছে বেশ। দূর থেকে আরও দূর থেকে যে লাইটগুলো আছে সেগুলো আরও বেশি ভালো লাগছে। চন্দননগরে আমি এরকম লাইট দেখেছিলাম যখন জগদ্ধাত্রী পুজোর সময় গেছিলাম, আর এখানে কাটোয়াতে এসে আমি এরকম লাইট দেখলাম। সামনে আরও একটা আলোর গেট দেখো কতটা সুন্দর, কুমড়ো পটাশ, সেই মানে বাচ্চারা যে কুমড়ো পটাশ পড়েছিল সেই কুমড়ো পটাশের মতন কিন্তু আলোর গেটগুলো গড়ে উঠেছে। এবং তার পাশেই কিন্তু আরও একটা আলোর গেট, মানে স্টেশনের দিকে যাওয়ার জন্য যে আলোর গেটটা, সেই আলোর গেটটা দেখো কতটা সুন্দর, রাস্তাটা কতটা সুন্দর আলোকিত হয়ে আছে। মানে এইগুলোর পাশাপাশি এইগুলো কিন্তু হেভি সুন্দর। বর্তমানে আছি কাটোয়ার বিখ্যাত পুজো ইউনিক ক্লাবের মণ্ডপের ভেতরে। দেখতে পাচ্ছ পিছনেই আমার গৌতম বুদ্ধের যে ধ্যানের যে মানে মুহূর্ত, সেই মুহূর্ত তুলে ধরা হয়েছে, অর্থাৎ বুদ্ধের যে মন্দির, সেই মন্দির তুলে ধরা হয়েছে। কেমনটা লাগলো সেটা জানাতে পারো। কাটোয়ার বেশ কয়েকটি পুজো আমি তোমায় দেখালাম, যাই না আর কয়েকটা দেখাতে পারবো, কারণ আমার বাড়ি তো অনেক দূরে, তো আমাকে বাড়ি ফিরতে হবে ধীরে ধীরে। বেশ যে কটা পুজো দেখলাম, বেশ ভালো ভালো দেখলাম। আর কোন কোন পুজো তোমরা দেখবে সেটা আমাকে জানিও কমেন্ট করে, যাই না কী করতে পারবো।
তো যদি না পারি তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অর্ক ভয়েস ব্লগ ইউটিউব চ্যানেলে। স্টে টিউন অ্যান্ড স্টে হাই অন কাটোয়া। এতটা দূরে এসেছি, তো এতটা দূরে এসে ভিডিও করছি বা অনেকটা সময় লেগেছে। সে দুপুরবেলা রওনা দিয়েছি আর এখন এসে পৌঁছেছি। তো একটা লাইক করে দিও, শেয়ার করে দিও সবার সাথে। কাটোয়া থেকে কারা কারা দেখছো সেটা আমাকে কমেন্ট করে বলতে পারো। চলো নিচ্ছি বিদায়, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অর্ক ভয়েস ব্লগ ইউটিউব চ্যানেলে। সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, বাই।